বর্তমান মুসলমানদের অবস্থা খুব দুর্দিন যাচ্ছে। আপনারা এমন কোনো পত্রিকায় দেখেন নাই, এমন কোনো দিন নাই যে ধর্ষণের খবর নাই। মনে করছিলাম নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে হয়তো স্বাধীনভাবে উলামায়ে কেরাম ময়দানে কথা বলবে, কিন্তু স্বাধীনভাবে ময়দানে উলামায়ে কেরাম কথা বলবে তো দূরের কথা, ঠিক নতুন রূপী মানুষরূপী আবার নতুন স্বৈরাচারগুলো চাঙ্গা দিয়ে উঠছে। মুসলমানদের কোরআনের মাহফিলগুলোতে বাধা দিচ্ছে এমন কোনো দিন নাই। চাই সে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজেরি হোক, চাই আল্লামা মামুনুল হক হোক, আমির হামজা সাহেব হোক। গতকালকের অবস্থা দেখ মুফতি আমির হামজা সাহেবের মাহফিলও বাধা। যাতে আমরা জানতে চাই এই বাধাগুলো কারা দিচ্ছে। ভেবেছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে উলামায়ে কেরামের নেতৃত্বে নতুন উপদেষ্টাগুলো চলবে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে দেশটা ভিন্ন দিকে যাইতেছে। কোরআনুল কারীমের 2টা সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দুনিয়া ধ্বংস হবে। হে মানুষ, তুমি দুনিয়া থেকে চলে গেলে সেটাকে বলে মৃত্যু, আর এই দুনিয়ারও একদিন মৃত্যু হয়ে যাবে, সেটাকে বলা হয় কিয়ামত। তো সেই কঠিন কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে সেই কথাগুলো বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে দুনিয়ার ধনী লোকেরা, হে দুনিয়ার গরিব লোকেরা, হে দুনিয়ার বড় লোকেরা, হে দুনিয়ার ছোট লোকেরা, হে দুনিয়ার লম্বা মানুষেরা, হে দুনিয়ার বাটুল মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর নাকি দয়াবান? তো দয়াবান যদি হয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কেনই বললেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো? হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আরে আমরা দেখি দুনিয়ার মানুষ এর ভয় পায়। কোন মানুষের ভয় পায়? আরে সন্ত্রাসী যারা চাঁদাবাজ তাদেরকেই মানুষ ভয় পায়। দুনিয়াতে আমরা দেখতে পাই যাদের হাতে অস্ত্র থাকে এদেরকেই মানুষ ভয় পায়। কিন্তু আমার আল্লাহ তো চাঁদাবাজ না, আমার আল্লাহ তো ভয়ঙ্কর না, আমার আল্লাহ তো সন্ত্রাসী না। তো আল্লাহ কেনই কোরআনুল কারীমের মধ্যে বললেন হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো? মুফাসসিরিনে কেরাম 2টা কথা এখানে বলছেন। এ ভয় করার ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো হে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর না দয়ালু, এই কথাটা যেমন ঠিক, আমি আল্লাহ তাআলা আবার ভয়ঙ্কর এই কথাটাও ঠিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করার পরে দুনিয়ার মানুষের মধ্যে থেকে যারাই জান্নাতি যাবে তারা সেই কঠিন ভয়ঙ্কর সময় দেখতে পারবে না। আর যারা দুনিয়ার মধ্যে যারা গুনাহ করতে 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 কলিজার মধ্যে দাগ কাটায় ফেলছো, দুনিয়ার মধ্যে দাগ লাগায় ফেলছো, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই আখিরাতে ভয়ঙ্কর। আমি আল্লাহ কেমন ভয়ঙ্কর জানো? আমি আল্লাহ তাআলা সেই দিন কংহারিয়াতের একটা আকার ধারণ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার জিবরাইল এবং মালাকুল মাউত আজরাইলকে বলবো, ও আমার মালাকুল মাউত আজরাইল দুনিয়ার সকলকে তোমরা একের পর এক মৃত্যু দিয়ে ধ্বংস করে দাও। শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি থাকবে, ইসরাফিল, মিকাইল, তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতা বাকি থাকবে। অবশেষে মালাকুল মাউত 3 জন ফেরেশতাকে মেরে ফেলবে। বাকি থাকবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? বাকি থাকবে আর মাত্র 1 জন। সেই জনের নাম হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল এবার কয়জন বাকি আছে? বলবে আল্লাহ 2 জন বাকি আছে। বলে কে কে? বলে আপনি আর আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল এবার তুমি তোমার নিজেই রূহটাকে কবজ করে নাও। এতদিন আদম নবী থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই শেষ 4 জন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন টপ লেভেলে রেখেছিলাম। 3 জনকেই তো নিয়েছো আর বাকি তুমি একাই আছো।
অথচ তুমি এবার তোমার নিজের রূহটাকে কবজ করিয়া এবার তুমিও মৃত্যুবরণ করো। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা নিজেই কবজ করে নেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু দুইটা বের হয়ে যাবে, বুকগুলো কাঁপাকাঁপি শুরু করে দিবে, হাত পা আছড়াবে, হাত পা বিশাল প্রচন্ড আকারে ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও আমার মালাকুল আজরাইল, এই দুনিয়াকে তোমরা উল্টায়া দাও, তোমার দুনিয়াকে একটা বিশাল প্রকম্প, একটা ভূমিকম্প দিয়া এই দুনিয়াটাকে তোমরা ধ্বংস করে দাও। শুধু ধ্বংস করে দিবা না, এই দুনিয়াটাকে বিশাল প্রকম্পিত করে দাও। দেখবেন আজকে অথবা গতকালকে দেখবেন ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণে অনেক বিল্ডিংগুলো ঘষে পড়ে গেছে, ধসে পড়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার আজরাইল, এবার তুমি কি করবা? এবার তুমি প্রকম্পিত করে দাও, একটা ভূমিকম্প তৈরি করে দাও। কি হবে ভূমিকম্প দিয়া? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলোকে তুমি প্রকম্পিত করে উলটপালট করিয়া দাও। এবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবার বাবা যারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা তুমি আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাস সাআতা লাশাইউন আযীম, কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর। ওই দিন তোমার ছেলে তোমারে চিনবে না, ওই দিন তোমার মেয়ে তোমারে চিনবে না, তোমার পাড়া প্রতিবেশী তোমারে চিনবে না, শেখ হাসিনা তোমারে চিনবে না, খালেদা জিয়া তোমারে চিনবে না, দুনিয়ার বড় বড় নেতাগুলো তোমারে কেউ চিনবে না। একা একা তোমার কবর দেশটা পাড়ি দিয়ে ওই আখিরাতের জগতে তোমারে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, লাশাইউন আযীম, কিয়ামতের ময়দানটা বিশাল বড় আকার ধারণ করবে। মানুষ একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না। লা ইয়ানজুরু বাযুকুম ইলা বায, একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না। সব মানুষগুলো বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, ওই দিন তাকায় দেখবা গর্ভধারিণী মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে। কোন সময় মায়ের পেট থেকে হঠাৎ করে বাচ্চাটা পড়ে গেছে, মা টেরও পাবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আরে শুধুমাত্র গর্ভ থেকে বাচ্চা পড়ে যাবে শুধু এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে মায়ের স্তন থেকে সন্তান দুগ্ধ পান করবে। দুগ্ধ পান করার সময় কোন সময় মাও পড়ে যাবে, আবার কোন সময় ছেলেও পড়ে যাবে, কোন সময় মেয়ে পড়ে যাবে, কেউ টের পাবে না। হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলো একবার ডানে মাতালের মতো ঘুরে পড়বে, আবার একবার বাম দিকে মাতালের মতো ঘুরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি মাতাল পান, তোমরা কি মদ পান করেছো? কেন তোমরা আজকে মাতাল হয়ে যাইতেছো? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব না হবে, আল্লাহ তাআলা স্বয়ং জবাব দিয়ে বলবে ওয়া মা হুম বিসুকারা। আয় আল্লাহ, এই যে মানুষগুলো দেখতেছো এরা কেউ মদ পান করে নাই, তো মাতালের মতো ঘুরে কেন? ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা নিজেই বলবেন ও দুনিয়ার মানুষেরা, বড় বড়াই করেছিল সম্পদের বড়াই, বড় বড়াই করেছিলেন নেতা হওয়ার বড়াই, অনেক বড়াই করেছিল সৌন্দর্যের বড়াই, আবার অনেক বড়াই করছিল শরীরের বাহাদুরির বড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই যে কঠিন ভয়ঙ্কর মুহূর্ত দেখতেছো, এই ভয়ঙ্কর মুহূর্তটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলাম জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি উলামায়ে কেরামের মাধ্যম দিয়ে কিয়ামতের আলোচনা তোমাদের শোনায়েছিলাম, মসজিদের খতিব সাহেব আলোচনা করায়েছিল। প্রতি জুম্মায় এমন কোন জুম্মা নাই কোরআনের কথা বলে নাই, কিয়ামতের ময়দানের কথা বলে নাই, বরঞ্চ ওই উলামা
উলামায়ে কেরামের মাধ্যম দিয়ে আমি যেই কথাগুলো তোমাদের শুনাইছিলাম সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তাআলা এই বিশাল বড় কিয়ামতের ময়দান সাজাইলাম। ও আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই মক্কার জমিন হবে কিয়ামতের মাঠ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, সকাল ফজরের নামাজের পর থেকে বিচার শুরু হবে, জোহরের আগেই বিচার শেষ হয়ে যাবে। কঠিন মুহূর্ত থাকবে, ওই দিন কেউ কারোর চিনবে না। কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই কঠিন মুহূর্তের সময় 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলবেন যেই 7 প্রকার মানুষ ওই আরশের নিচে ছায়া পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমার আল্লাহ ওয়াদা করেছেন এই 7 প্রকার মানুষ যারা হবে এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। শুধু আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে না, বরঞ্চ আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার প্রিয় বান্দা, কি আমল করেছো তাকায় দেখো। কোন সময় জিনা করেছো, কোন সময় পরকিয়া করেছো, আমলনামা তাকায় তাকায় দেখ। আর আমলনামা তাকায় তাকায় দেখে দেখে পড়। কোথায় রাতের অন্ধকারে চুরি করতে গেছো, কোথায় সন্ত্রাসী করিয়া, কোথায় উলামায়ে কেরামকে রাতের আধারে অত্যাচারের স্টিম রোলার চালাইয়া উলামায়ে কেরামকে বন্দি করেছো, তাকায় দেখ, আমলনামা পড় আর দেখে দেখে কান্না কর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ তাআলা বলে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার গলার মধ্যে আমলনামা ঝুলাইয়া দিয়েছেন। আমলনামা কিভাবে ঝুলাইয়া দেয় আপনারা জানেন? একজন নেকের কথাগুলো লেখে, কাজগুলো লেখে, আর একজন খারাপ আমলের কথাগুলো লেখে, কাজও লেখে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে বলে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের কাঁধের উপরে 2টা করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। ভালো কাজ করলে বলবা ভালো কাজ করেছে, খারাপ কাজ করলে বলবা খারাপ কাজ করেছে। এবার আমলনামা দেখে দেখে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আল্লাহর যারা প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমলনামা দেখে 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 দাঁড়ায়া থাকবে। আর আল্লাহর পয়গম্বর পিছন দিক থেকে সামনে এসে বলবে ইয়া ইবাদিয়াস সালিহিন, হে আমার আল্লাহর প্রিয় বান্দা আয় আয় আয়, আমি রাসূলের হাতটা ধর আর আমি রাসূলের সাথে একসাথে জান্নাতের মেহমান হয়ে যা। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে বলেন তো কয় শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় বন্ধুগণ আমার, তো 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর প্রকার আল্লাহর পয়গম্বর বলেন ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করবে, সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দান করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। প্রিয় বন্ধুগণ আমার, ন্যায় বিচার যারা করবে তারাই হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বন্ধুগণ, ভাইয়েরা আমার, আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করবেন। আল্লাহ রাসূল ছিল দুনিয়ার মধ্যে সব থেকে ন্যায় পরায়ণ বাদশা। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে সাহাবায়ে কেরাম ছিল দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সাহাবায়ে কেরাম ছিল দুনিয়ার মধ্যে দ্বিতীয় পর্যায়ে, এরাই হলো সব থেকে ন্যায়পরায়ণ বিচারক ছিল। এখন দেখেন সাহাবায়ে কেরামের কেমন বিচার ছিল। ও আমার কেশবপুরের মুসলমান বাবাজিরা, আমার পাশেই বসা আছে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের
মহল্লার আপনাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যানকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। আরে প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি নিজেই এই কানে শুনেছি, চেয়ারম্যান সাহেবের জবান দিয়ে আমি নিজেই এই কানে শুনেছি। সে একদিন বলেছিল, হুজুর আমি ন্যায় বিচার করতে পারি কিনা বলতে পারি না, তবে আমি যেই চেয়ারম্যানি করার কারণে আমার যেই বেতন ভাতা দেওয়া হয়, আমি একটা টাকা বাড়ি আনা তো দূরের কথা, বরঞ্চ নিজের পকেটের টাকা দিয়া আমার কাউন্সিলে যারা যায় তাদেরকে আমি চা খাওয়াই দিই। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধুগণ আমার, এমন নেতা বাংলার প্রতিটা ইউনিয়নে দরকার আছে না নাই? আরও জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু বন্ধুগণ, বর্তমান জামানায় আমরা দেখতে পাইতেছি ন্যায় বিচার করবে তো দূরের কথা, বর্তমানে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয়া, আমাদের ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়া, আর এরা বাংলাদেশে থাকলে তো মেনে নেওয়া যাইতো, এরা বাংলাদেশে থাকবে তো দূরের কথা, আমাদের যারাই পাকিস্তানের দালাল বলেছিল ওরাই আজকে ইন্ডিয়ার দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ন্যায় বিচারক লাগবে। হজরতে উমর ছিল দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল হজরতে উমর। আপনারা সকলেই জানেন অর্ধ জাহানের খলিফা ছিল মোট 4 জন। এই পুরো পৃথিবীটাকে 4 জন বাদশা শাসন করেছে, এর মধ্যে একজন ছিল হজরতে উমর। হজরতে উমর কেমন ন্যায় বিচারক ছিল আমরা একটু জেনে নেই বন্ধুগণ আমার। হজরতে উমর একদিন রাতের অন্ধকারে হজরতে উমর কাগজে লেখালেখি করতেছে, জনগণের কোথায় কোন কাজের জন্য টাকা দেওয়া যায়, কোথায় অনুদান দেওয়া যায়। হজরতে উমর লেখালেখি করতেছে, এমতো অবস্থায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য অন্য সাহাবায়ে কেরাম আসলেন, হজরতে উমরের কাছে প্রশ্ন করলেন, হজরত উমর ও আমিরুল মুমিনিন, একটা কথা জানবার জন্য আপনার কাছে আসলাম। হজরত উমর বলে, আপনি কি জন্য আসছেন এটা আগে আমারে বলেন। আগে কি বলেন তো, আপনি আপনার নিজের কথা বলার জন্য আসছেন, নাকি কোনো ইউনিয়নের কোনো সমস্যা হয়েছে, নাকি সমাজের মধ্যে কোনো সমস্যা হয়েছে এই জন্য আসছেন? হজরতে আলী ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত একটা পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসলাম, সুতরাং এই জন্য আমরা সকলেই আসছে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল। হজরতে আলীর এই কথা শোনার সাথে সাথে হজরত উমর মোমবাতিটা নিভাইয়া দিলেন। হজরতে আলী প্রশ্ন করে বললেন, ও হজরত আমিরুল মুমিনিন, আমরা মেহমান আপনার কাছে আসলাম, আপনি কেন মোমবাতিটা নিভাইয়া দিলেন? আরে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই, আর মেহমান আসলে আপনারা এইরকমভাবে ভাল জ্বালানো থাকলে জ্বালায়া রাখেন নাকি নিভাইয়া দেন? একটু জোরে বলেন। আপনারা জ্বালায়া দেন। প্রিয় বন্ধুগণ আমার, হজরতে আলীর কথা শুনিয়া হজরত উমর মোমবাতিটা নিভাইয়া দিলেন। হজরত উমর মোমবাতি নিভায়ানোর পরে হজরত আলী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কেন জ্বালানো মোমবাতিটা নিভাইয়া দিলেন? হজরত উমর ডাক দিয়ে বলে, এ আলী, শুনে রাখো, তুমি যদি আমার এখানে আসছো আর আমি যদি মোমবাতিটা জ্বালায়া রাখি, আমি ইউনিয়নের মানুষের কল্যাণের জন্য, আমি আমার সমাজের মানুষের জন্য লেখালেখির কাজ করতেছিলাম, এটা আমার ব্যক্তিগত টাকাই কেনা ছিল না। যদি আমার ব্যক্তিগত টাকাই কেনা থাকতো তাহলে আমি মোমবাতিটা জ্বালায়া রাখতাম। যেহেতু আমার নিজের টাকায় এই মোমবাতিটা কেনা নয়, জনগণের টাকাই কেনা মোমবাতি যদি তোমার পরামর্শের জন্য আমি জ্বালায়া রাখি, আমার আল্লাহ আমার কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। হযরতে উমর, শুনে রাখো, আমি তোমার যে এত অর্ধজাহানের খলিফা বানিয়েছিলাম, তুমি তাদের কল্যাণের জন্য কি কাজ করেছো? ওই দিন মোমবাতিটা তোমার নিজের পরামর্শের জন্য তো করা হয় নাই, সুতরাং আজকে জবাব দিয়ে দাও। আমিরুল মুমিনিন হযরতে উমর বলে, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি হযরতে উমর তো কোনো জবাব দিতে পারবো না, এই জন্য আমি মোমবাতিটা জ্বালায় রাখছিলাম, এই জন্য অফ করে দিলাম। ও হযরতে আলী, রাগ করো না। এই কথা শুনবার পরে হযরতে আলীর দু চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, বন্ধুগণ আমার, এরপরে সিরিয়াল তো আমার রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আজকে আমি আপনার কাছে একটা শিক্ষা গ্রহণ করলাম। অন্তত আল্লাহ তাআলা আমার যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমারে বিচারকের দায়িত্বে বসায় দেয়, আমি একটা জনগণের উপরে একটা টাকা পরিমাণও বেইনসাফি করব না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বন্ধুগণ, কয় প্রকার মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে?
এক নাম্বার হলো ন্যায় বিচার যারা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, দ্বিতীয় পর্যায় হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যৌবনকালে যাদের নিজের জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলে আমার আল্লাহ তাআলা ভিআইপি আরশের নিচে ছায়া দান করবেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে বলেন তো যৌবনকালে ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার হলো ন্যায় বিচার যারা করবে, আর 2 নাম্বার হলো যৌবনকালে যারা নিজেদের যৌবনটাকে একমাত্র আল্লাহর এবং আল্লাহর রসুলের জন্য বিলীন করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভিআইপি আরশের নিচে ছায়া দান করবেন। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যৌবনকাল, যুবতীকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিগুলো যৌবনকালে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়া দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতটা কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেব। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এখন আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, এবার বলেন তো আপনারা কি আর যৌবনকাল ফিরে পাবেন? পাবেন? পাবেন মনে হয়। ও আমার পর্দার অন্তরাল অবস্থানরত আম্মা জানেরা, আপনারাও যারা বৃদ্ধ হয়ে গেছেন, একটু বয়স্ক হয়ে গেছেন, আপনারাও কিন্তু যৌবনকাল আর ফিরে পাবেন না, আর আপনারা কোনোদিন যুবতী হতে পারবে না। এজন্য অন্ধকার কবরের একটা চিন্তা করে নাও, আখিরাতে পরকালের জন্য একটা কিছু ব্যবস্থা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। আর তোমরা যারা বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের তো আর যৌবন ফিরে আসবে না, এবং এজন্য তোমাদের সন্তানগুলো যারা ছোট্ট থেকে, যারা কিশোর থেকে যারা যৌবনে পদার্পণ করতেছে, যৌবনে যারা আগমন করতেছে, তাদেরকে নেককার বানায় দাও। তোমার ছেলে অথবা তোমার মেয়ে যারা যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদত করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলার ভিআইপি যে আরশটা থাকবে, ওই আরশের নিচে তোমার ছেলে এবং মেয়েকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এখন বর্তমানে দেখতে পাই নিজের ছেলে 50 বছর বয়স হয়ে গেল, বাবার 70-80 বছর বয়স হয়ে গেছে, অথচ নিজের ছেলেকে নামাজের তাকিদ দেয় না। রমজান মাস আসতেছে, রমজানেরও তাকিদ দেয় না। আপনার আমার সমাজে এমন বৃদ্ধ বাবা আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেন তোমার ছেলে, তোমার মেয়ে, আল্লাহ রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, তোমার ছেলে অথবা তোমার মেয়ের বয়স যদি 7 বছর হয়, তখন থেকে নামাজের তাকিদ দিয়ে দাও, তখন থেকে রোজার তাকিদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন তোমার সন্তান যদি 7 বছর বয়স হওয়ার পরে তোমার কথা না শোনে, তোমার সন্তানকে মার দাও। কেমন মার দিবা? ওয়াজরিবুহুম, তাদেরকে মারবা। আল্লাহ রাসূল বলে ওয়া হুম আশরা, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদের মায়ের দেওয়া শুরু করে দিবা। তুমি যদি তাদের মারতে পারো, যেখানে যেই জায়গায় তুমি নামাজের জন্য, রোজার জন্য মায়ের দেবা, ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে অথবা মেয়ে যদি জাহান্নামেও যায়, আমি আল্লাহ তাআলা ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন বিন্দু পরিমাণে স্পর্শ করতে দেব না, বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, বর্তমান সমাজে নেক কাজ করবেন, যৌবনকালে নামাজ আদায় করবে তো দূরের কথা, বলে হুজুর এখনো তো অনেক বছর বাঁচবো, এজন্য এখন আর আমরা কি করব না? ইবাদত করব না, আমরা সামনে ইবাদত করব, নামাজ আদায় করব। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, যারা ইমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না, বর্তমান জামানায় এমন মুসাল্লি আছে না নাই? কথা বলেন না কেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে দ্বিতীয় নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই যুবক অথবা ওই যুবতী যাদের অন্তরের মধ্যে সদা সর্বদা আরে আল্লাহর ঘর মসজিদের চিন্তা ফিকির থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে, আমি রাসূল কথা দিলাম আমি আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া আমার ওই বান্দাদেরকেও আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? আরে আল্লাহর ঘরের সাথে যাদের মহব্বত থাকতো তারা এই মাহফিলের প্যান্ডেল ছেড়ে বাজারে থাকতে পারতো নাকি বলেন? আরো জোরে বলেন পারতো? যারা ওই বাজার ঘাটে আছে এই কুরআনুল মাহফিলের আয়োজনকে যারা তুচ্ছ মনে করে তারা কথা বলেন ঠিক কি ঠিক না? আরে বন্ধুগণ আমার, কথাগুলো শুনলে আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট লাগলে কিছু করবার নাই। আমার প্রিয় বন্ধুগণ আমার, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, এখানে কুরআনুল কারীম থেকে কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, অথচ আপনি মুখ ফিরাইয়া ওই মাহফিলের প্যান্ডেল ছেড়ে ওই বাজারের মধ্যে আছেন। আমার আম্মা জানেরা, আপনি মনে করেন বাজারে থাকবেন আর যারা মহিলা প্যান্ডেলে আসবেন না, যেই সমস্ত বাবাজিরা এখানে মাহফিলের প্যান্ডেলে না আসে, যারা বাজার ঘাটে ঘোরাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুহা ওয়া তালিবুহা কিলাব, কালবুন হলে 1 বছর, অর্থাৎ হলো কুত্তা, আর যারা অনেক মানুষ থাকবে তারা সকলেই কুত্তা। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে প্রিয় বন্ধুগণ আমার, বানানো কোনো কথা নাই, আল্লাহ রাসূলের কথা। আদ-দুনিয়া জিফাতুহা ওয়া তালিবুহা কিলাব, যারা দুনিয়া অন্বেষণ করবার জন্য বাজার ঘাটে ঘোরাফেরা করবে, মাহফিলের প্যান্ডেলে যারা আসবে না, এরা সকলেই হলো কুত্তা। আওয়াজ দেন না কেন বন্ধুগণ আমার? ও আমার প্রিয় বন্ধুগণ আমার, সময় সংক্ষেপ। তাহলে 3 নাম্বার গেছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের আল্লাহর ঘরের সাথে যাদের অন্তরটা লটকানো থাকবে, ঝুলানো থাকবে, এরাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আরে প্রিয় বন্ধুগণ আমার, ফজরের আজান যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ময়দানে কাজ করতে যায় আর অন্তরে রাখে একটু পরেই তো জোহরের আজান দিবে, আমি নামাজ আদায় করতে যাব। আবার জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দার অন্তরে খেয়াল আসবে, আবার কখন আসরের আজান দিবে, আমি নামাজে চলে যাব। আসরের নামাজ আদায় করিয়া কলাগাছি অথবা চুকনগর কেশবপুর বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দার অন্তরে খেয়াল আসবে, আমি তো আসরের নামাজ পড়লাম, আমি মাগরিবের নামাজটা কিভাবে আদায় করব, কখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আবার কখন ইশারের সময় আজান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরকম মসজিদের দিকে যাদের অন্তরটা ঝুঁকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানায়া দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা হাত ধরে ধরে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, ও পর্দার অন্তরালে অবস্থানরত আম্মা জানেরা আমার, আপনাদের দিকে একটি দিক নির্দেশনা দিয়ে বলে যাই, আপনারা নামাজ কালাম পড়বেন, আপনারা রমজানের রোজা রাখবেন। সামনে আসতেছে রমজান মাস। বলেন মুসলমানদের জন্য রমজান মাস আনন্দের দিন নাকি কষ্টের দিন? আনন্দের দিন। এই রমজান মাস যারা পাবে, রমজান মাস পেয়ে যারা কদর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, যারা রমজান মাসে 30টা রোজা রাখবে, আমি রাসূল আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আমার যেই উম্মত ও রমজানের 30টা অথবা 29টা রোজা রাখবে, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার পরে আমি একা একা তারে জান্নাতে ছেড়ে দেব না, বরং আমি রাসূল হাতের সাথে হাত লাগাইয়া আমি রাসূল আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, বাবাজিরা আমার,
ও আমার পর্দার অন্তরালে অবস্থানরত আম্মা জানেরা, আপনারা নামাজ আদায় করবেন, আপনারা রমজানে রোজা রাখবেন, আপনারা পর্দা করবেন, আপনারা স্বামীর খেদমত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা কাজ যদি মহিলারা তারা যদি সুন্দরভাবে পালন করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে জীবনের পিছনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দিবেন। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, কয় প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? আরো জোরে বলেন, কয় প্রকার মানুষ? মাত্র 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার বলেছিলাম, ন্যায় বিচার করবে যারা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। যৌবনকালে ইবাদত করবে যারা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করবে যারা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। 4 নাম্বার প্রকার হলো ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহর জন্য যারা এক জায়গায় হবে, আর আল্লাহর জন্য যারা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 2 জন ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরে প্রিয় বন্ধুগণ আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্ক থাকবে মসজিদের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে চেয়ারম্যান সাহেবের সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, চেয়ারম্যান সাহেবের কোরআনের পক্ষে কথা বলবে, এই জন্য কথা বলেন ঠিক কি ঠিক না? আরে চেয়ারম্যান সাহেবের সাথে আমার বন্ধুত্ব থাকবে শুধুমাত্র কোরআনের দিকে তাকাইয়া, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া, ইসলামের দিকে তাকাইয়া সম্পর্ক ভালো থাকবে। চেয়ারম্যান সাহেব যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা চেয়ারম্যান সাহেবকেও বন্ধু বানাবো? কখনোই না। দেখবেন চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে বলে একদিন আগে 2-3 দিন আগে আপনারা দেখবেন মোংলায়, আমাদের পাশে না দূরে, আরে মোংলা আমাদের পাশে এক বিএনপির এক নেতা বলেছে এই কুরআনুল কারীম হলো ভাউতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আরে প্রিয় বন্ধুগণ আমার, শুধু নাউজুবিল্লাহ বললে হক আদায় হবে না। বাংলার সমস্ত মুসলমানেরা ময়দানে এক বাক্যে একসাথে জাগিয়ে গিয়ে ময়দানে নামার পরে ওর বিরুদ্ধে মিছিল বের করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, কথা থাকবে কোরআনের সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। কোরআনের সাথে সম্পর্ক নাই, তোমার সাথেও সম্পর্ক নাই। কথা বলেন না কেন বন্ধুগণ আমার? আর কয়েকদিন আগে তো একজন বলেছে আমরা হলাম বিশাল বড় একটা রাজনৈতিক দলের মহাসচিব বলেছে, আরে আমরা মুসলমান থাকতে পারি অথচ শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। আমরা শরিয়াত আইনে বিশ্বাসী না। আমরা বলতে চাই রাজনীতি করবেন কোরআন দিয়ে করবেন, আমরা আপনাদের পাশে থাকব। কোরআনের বিপক্ষে গিয়ে রাজনীতি করবেন, আমরা আপনাদের পাশে থাকব? কখনোই থাকব না। আপনি কেনই বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? এই কথা যারা বলতে পারবে, এই কথা বলার পরে কয়েকদিন পরেই তো তাকায় দেখলাম ওই আল্লাহর বান্দা আবার চরমোনাই চলিয়া গেছে। চরমোনাই পীরের সাথে হাতে হাত রাইখা আবার মাথায় টুপি দিয়া বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা কোরআন মানে। আরে কয়েকদিন আগে আপনি যেই বক্তব্য দিছেন, এই বক্তব্যের জন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুগণ আমার, কোরআনের সাথে সম্পর্ক আছে, আপনার সাথে সম্পর্ক আছে। কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনার সাথেও আমাদের সম্পর্ক নাই। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, 5 নম্বর প্রকার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যারা দান সদকা করবে একমাত্র আল্লাহর জন্য সন্তুষ্টি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান সদকা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু তাসাদদাকা বিসাদাকাতিন ইলাল্লাহি জামিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন একমাত্র আল্লাহর জন্য যারা দান সদকা করবে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হইয়া কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহর আরশের ছায়া কোনো প্রকার ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলে এই 5ম প্রকার যারা দান সদকা করবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিআইপি আরশের নিচে ছায়া দান করব। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত আবদার হলো দান সদকা করার দরকার আছে না নাই?
এই মাহফিল যারা দিয়েছে, এই মাহফিল কমিটি, এই মসজিদ কমিটি, এই আয়োজন কমিটি যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাহফিলটা সফল হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেবেরও সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে এই যে আলোচনা সবার আয়োজন করা হয়েছে, বলেন এই দান সৎকা যারা একমাত্র আল্লাহর জন্য করবে, আমরা তাদের পক্ষে থাকবো না চলে যাব? অবশ্যই থাকবো। এখন এই মুহূর্তে যদি আল্লাহর জন্য দান সৎকা না করে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গেছে, আমরা তাদের পক্ষে সাফাই গাবো নাকি তাদের বিরুদ্ধে লড়বো? আরে প্রিয় বন্ধুগণ আমার, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছে, আমার এরা 3টা বছর দেশে আসতে দেয় নাই, 6টা বছর দেশে আসতে দেয় নাই, শুধুমাত্র আমাকে বলছিল, ও আজহারী কোরআনের কথা যদি বলো, কোরআনের বিপক্ষে যদি তুমি অবস্থান করো, কোরআনের পক্ষে যদি কথা বলো, তোমার দেশে আসতে দেওয়া হবে না, আর কোরআনের বিরুদ্ধে যদি তুমি অবস্থান করো, তোমার ওয়েলকাম জানাইয়া তোমার দেশে আসতে বলবো। ও আমার প্রিয় বন্ধুগণ আমার, আল্লামা মিজানুর রহমান আজহারী বলেছিল, আমি একমাত্র বাংলাদেশে যাব কোরআনের কথা বলার জন্য। বলেন আল্লাহু আকবার। আওয়াজ ভাইরা আমার, আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি সাহেবের কথা না বললেই নয়, যার কথা না বললে আমাদের উলামায়ে কেরামের মাহফিলি জমে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে প্রিয় বন্ধুগণ, আমাদের রাহবারকে বলেছিল, ও সাজদে তুমি কোরআনের কথাগুলো বন্ধ করিয়া যদি দাও, বাংলাদেশ জামাতে ইসলামের সংগঠনের কথা যদি বন্ধ করে দাও, তোমাকে আমরা ওয়েলকাম জানাইয়া জেলখানা থেকে তোমারে আমরা বাইর করে আনবো। আর যদি কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে কথা বলো, তোমারে বিন্দু পরিমাণও রাস্ত দেব না। প্রিয় বন্ধুগণ আমার, এই রকম কোরআনের বিরুদ্ধে আল্লামা মুফতি আমির হামজার বিরুদ্ধে যারা কথা বলেছিল, তাদের পক্ষে থাকবো নাকি সরে যাব?